যেসব মেয়েরা কথায় কথায় তালাকের চিন্তা ভাবনা করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন একটা গবেষণা। তালাক কেন হচ্ছে জানার জন্য গত 9 মাসে 45 জন তালাকপ্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলছি। কেন তালাক হলো? এর 72% তালাক হয়েছে ভুল বুঝাবুঝি, এর একে অপরের অসম্মান, আর 18% তালাকের কারণ পরকীয়া। 10% তালাক স্ত্রীর উচ্চবিলাসিতার কারণে। 78% তালাক হয়েছে মেয়ের কারণে। 22% পুরুষের দোষ। মজার বিষয় হলো 92% তালাকপ্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পর অনুতপ্ত। তারা বলছেন সিদ্ধান্তটি ভুল ছিল। তালাকপ্রাপ্ত 89% মেয়ে আর বিয়ে হচ্ছে না। 4% মেয়ের বিয়ের প্রতি অনীহা, 7% মেয়ে পথভ্রষ্ট। ছেলেদের মধ্যে 85%ই বিয়ে করে সংসার করছে, 13% ছেলে বিয়ের প্রতি অনীহা, 2% ছেলে পথভ্রষ্ট। সবচাইতে মজার বিষয় হলো 67% ছেলে কুমারী মেয়ে বিয়ে করছে, আর মেয়েরা কুমারী ছেলে পেয়েছেন মাত্র অনলি 1%। আমি তালাকের বিরোধিতা করি, তাই এই জরিপ করছি। যারা দাম্পত্য জীবন নিয়ে হতাশ, প্লিজ তালাক দেওয়া আগে ভাবুন, আবারও ভাবুন, দেখুন সমঝোতা করা যায় কি না। সত্যের পথে সঠিক পথ, যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পর 12% মেয়ে আবারও তালাক হয়েছেন, 89% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখী। অপরদিকে মাত্র 2% ছেলে আবারও তালাক হয়েছে, আর অসুখী 3% পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় বিয়ে তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোনো তালাকপ্রাপ্ত মহিলা, আর বিধবা মহিলাকে বিয়ে করে চরম সুখী 93% পুরুষ। আশা করি আপুরা বিষয়টা বুঝতে পারছেন। সবচাইতে কথা হলো আপনারা একটু সহনশীল হন। আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে আপনারা যদি একটু সহনশীলতা প্রকাশ করেন বা স্বামীর মুখে মুখে তর্ক না করেন, একজন আরেকজনের প্রতি ভালোবাসার অনুভূতি নিয়ে কথা বলেন, আমার মনে হয় না কোনো স্বামী স্ত্রী বা ওই সংসারে ঝগড়া হবে। সংসারে ঝগড়া হওয়ার মূল কারণ হলো স্ত্রীর কিটকিটে মেজাজ। এগুলা থেকে বের হতে হবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।